ছাত্রলীগের যন্ত্রণায় দেশ ছেড়ে প্রবাসী চৌদ্দগ্রামের ফারুক। ছাত্রলীগের যন্ত্রণায় দেশ ছেড়ে প্রবাসী চৌদ্দগ্রামের ফারুক। 2008 সালে জাতীয় নির্বাচনের আগে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের নিবেদিত প্রাণ প্রবাসী ফারুকের উপর তার পরিবারের উপর নির্মম নির্যাতন প্রতিনিয়ত করতে অতিষ্ঠ একসময় ফারুক প্রবাসীর মাটিতে পাড়ি জমান। রিপোর্ট কুয়েট থেকে প্রবাসী বাংলাদেশ জামাত ইসলামী শাখার ফারুক আহমেদের জীবনের মর্মান্তিক কাহিনী নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। গুণবতীর ফারুক আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাস বাহিনীর চাঁদাবাজি ও হামলার শিকার হয়ে এখনো পর্যন্ত প্রবাসের মাটিতে। শুধু গুণবতীর ফারুক না, অসংখ্য বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো ফারুক, লক্ষ ফারুক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সন্ত্রাসীদের বাড়িঘর দখল করে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। যেখানে যায় লুকাইতে পারেনি কত কষ্টের ছিল সেই দিনগুলো। কষ্টের দিনগুলো হোক মলিন, শুভ হোক এই ফারুকদের জীবনের বাকি সব দিন। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বৈদড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফারুক অভিযোগ করে বলেন, আওয়ামী ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, ছাত্র চাঁদাবাজি, নিজ বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর হামলা করা হয়। বিস্তারিত শুনবো আমরা ছাত্র শিবির এক নিবেদিত প্রাণ। তার নাম মোহাম্মদ ফারুক, বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বৈদড়া গ্রামে। বর্তমানে থাকেন প্রবাসী। একসময় বাংলাদেশ জামাত ইসলামী আদর্শকে ভালোবেসে বুকে লালন পালন করে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটি কর্মকাণ্ড, মিটিং, স্লোগানের প্রতিটি জায়গাতে ছিল তার বিচরণ। তাই তো 4 দলীয় ঐক্যজোট সরকার পরিবর্তন হওয়ার পর তার উপর নেমে আসে অনেক ঝড় তুফান, বিপদ। যে বিপদের মোকাবেলা করতে পারেনি ফারুক, হতে হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত এবং হামলার শিকার। 2008 নির্বাচনের আগে অস্ত্র আছে বলে 200 আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসী কর্মী বাড়িতে এসে আমার উপর হামলা করে। পরে চৌদ্দগ্রামের জনপ্রিয় মুখ গুণবতীর সাবেক জামায়াত ইসলামীর আমির মরহুম অলি আহমেদ ভাই পুলিশ দিয়ে আমাকে রক্ষা করে। 2008 নির্বাচনের দিন ভোট কালেকশন করতে যাই বিনা দোষে আওয়ামী লীগের হাতে মাইর খেলাম। 2008 নির্বাচনের পর রেল লাইনের উপর আমার বাবার উপর পাথর ছুঁড়ে মেরেছে। 2009 সালে একবার চৌদ্দগ্রামপল্লী বিদ্যুৎ অফিসের সামনে হামলা। 2010 সালে একবার চৌদ্দগ্রামপল্লী বিদ্যুৎ অফিসের হামলা এবং মোবাইল নিয়ে যায়। 2009 সালে গুণবতী ডিগ্রি কলেজের কাশেম প্রফেসরের জানা যায় দিতে গিয়ে 200-র উপরে আমাকে হামলা করেন। 2010 সালে জনতা ব্যাংকের সামনে আমাকে মারা হয়েছে। জনতা ব্যাংক সংলগ্ন বর্তমান শ্রমিক ফাউন্ডেশন আলম ভাইয়ের দোকানের ভিতর। 2010 সালে এসে পরিকল্পিতভাবে আমাদের পুকুরে রাতে মাছ মারার ষড়যন্ত্র। 2012 সালে গুণবতী মিথ্যা অপবাদ দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে 400 টাকার স্টাম্পের স্বাক্ষর নিয়ে 4 বছরের জন্য গুণবতী ইউনিয়ন ছাড়া করেছে আমাকে। 2012 সালে রোজার ঈদের আগের দিন ডাক্তার নুরুজ্জামান মেডিকেল জনতা ব্যাংক নিচে নুরুজ্জামান মেডিকেল হল থেকে তুলে নিয়ে আমার উপর হামলা করা হয়। আফসোস, কেউ বলার ছিল না, কেউ রক্ষা করার ছিল না, শুধু আল্লাহ আল্লাহ করে চিৎকার করেছি এতিমের মতো। 2012 সালে কোরবানি দেওয়ার কথা বলে 1 লক্ষ টাকার গরু নিয়ে গেছে ষড়যন্ত্র করে। 2012 সালে প্রিয় ছোট ভাইকে বিপ্লব রাজনৈতিক 3টা মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে ঘর ছাড়া করেছে
তার লেখাপড়া নষ্ট করে দিয়েছে। তখন বিপ্লব ৮ নং ওয়ার্ড দায়িত্বশীল ছাত্র শিবিরের কর্মী 2014 সালে সাজুদের মার্কেটে খাজা মার্কেটের ভিতরে নিয়ে মারছে। 2014 সালে মিথ্যা মামলা দিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে গুণবতী রেলওয়ে ম্যাক্সের অফিসে বেঁধে মারছে। মারার পর 2টা বাংলাদেশীয় পিস্তল অস্ত্র দিয়ে চালান করে দেয়। 2বার রিমান্ডে 4 দিন করে দিয়ে মেরে ফেলার অনেক চেষ্টা করেছে। আল্লাহর রহমতে 12 মাস কারাভোগের পর মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যায় কুয়েত নামে প্রবাস জীবনে। রেখে চাই স্মৃতি। 2018 সালে যখন আমরা আমাদের দল নির্বাচনের প্রস্তুতি তখন বিপ্লবকে খুঁজে না পেয়ে সাইফুলদের বাড়িতে হামলা করে। 2022 সালে দেশে আসলে আমাকে না পেয়ে আমার ভাই তুষারকে দোকানের সামনে 30 জনের অধিক লোকে মারছে। 2023 সালে ছোট ভাই তুষারকে পদুয়া রাস্তার মাথা থেকে তুলে নিয়ে যায়, মেরে ফেলার চেষ্টা করে। পরে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে, পরে পুলিশ দিয়ে তাকে উদ্ধার করা হয়। 2023 সালে কথা কাটাকাটি নিয়ে পরিকল্পিতভাবে তুষারের উপর হামলা, তার মাথা ও পাঠিয়ে দেয়। পরে মামলা করি কুমিল্লা আদালতে। পরে জোর করে মামলাও ওঠানো হয় হুমকি দুমকি দিয়ে। অনেক কথাই বলার ছিল না, এবার বললাম। 2022 সালে রোজার ঈদের দিন আমার ধান আর চিনি আগুন দেওয়া হয়। পরে কিশোর গ্যাংয়ের নামে মামলা দেওয়াতে জোর করে আবারও মামলা উঠানো হয়। আমি তো সবাইকে মাফ করে দিয়েছি, এরপরও আমার নামে মিথ্যা গুজব রটানো কি দরকার? যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটাই ছিল ফারুকের কষ্টের কাহিনী। অনেকে ভাববেন ফারুকের মতো আমাদেরও তো জীবনের কষ্টের কাহিনী আছে। অনেক অসংখ্য নেতাকর্মীর, লক্ষ নেতাকর্মীর এরকম হাজারো কষ্টের কাহিনী আছে, বলতে বলতে শেষ হবে না। স্বৈরশাসক নিপাক যাক, নতুন বাংলাদেশ, নতুন সূর্য উদয় হোক। তোমাদের দিয়ে সুন্দর এক বাংলাদেশের সৃষ্টি হোক, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি।